হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে তোমাদের সাথে আমি একটা শুক্তোর রেসিপি শেয়ার করব। এখানে আদা আর গাঁদা ফুলের পাতা নিয়েছি, আর এদিকে দেখো পেঁপে সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে ডালগুলিকে সিদ্ধ করে রেখে দিয়েছি। এবার কড়াইতে একটুখানি তেল দেব। এবার ফোড়নে দেব সর্ষে আর যে গাঁদা ফুলের পাতাগুলি দেখিয়েছিলাম সেগুলিকে দিয়ে দেব। এবার এগুলিকে একটুখানি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দেব। এবার পেঁপেগুলিকেও দিয়ে দেব। এখন একটুখানি নাড়াচাড়া করে নেব। এদিকে দেখো একটুখানি রাঁধুনির গুঁড়ো আর ওই যে আদা কুচিগুলো সেগুলি রেখে দিয়েছি, এগুলিকে নামানোর আগে দিয়ে দেব। এদিকে দেখো দিয়ে দিয়েছি। এবার হালকা একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আমার শুক্তো রেডি। রাঁধুনিটা দিয়ে বেশিক্ষণ রাখতে নেই, এবার নামিয়ে নেব। আর এদিকে দেখো আমি পাবদা মাছের একটা ঝোল করেছি, সিম্পল ঝোল, কালি জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর কোনো মশলা লাগে না। আর একটুখানি ধনে পাতা দিয়ে দিয়েছি নামানোর আগে। আর এখানে করব কুমড়ো পাতার বাটা, তার জন্য পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি। এদিকে কুমড়ো পাতাটাকে সেদ্ধ করে তার সাথে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা একসাথে দিয়ে পেস্ট করে নেব। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম তেল। আর একটুখানি কালো জিরে ফোড়নে দেব। এখন দিয়ে দেব যে কেটে রাখা পেঁয়াজ আর রসুন কুচি। এগুলিকে ভালো মতো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা আটাটা দিয়ে দেবো। দেখো দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ভেজে নামিয়ে নেব। এই ভর্তাটা খুব টেস্টি হয় খেতে। ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব বাটিতে। তারপর আমি একটুখানি দইয়ের শরবত বানিয়েছিলাম, এটা খেয়ে নিলাম। একটু বিকেলবেলা একটা পুজোতে গিয়েছিলাম,